আজকের দিনটা খুব স্পেশাল। কিসের জন্য বলছি, এত রান্নাবান্না, এত তোড়জোড়, ছেলের পড়তে তো কমপ্লিট, তাহলে এটা কিসের জন্য চলুন বলি। তো আজকে ছিল আমার ছেলের অষ্টমঙ্গলা। এটা তো বিয়ের মতোই সব কিছু হয়। দেখতে দেখতে 8টা দিন পেরিয়ে গেল। সব আত্মীয় স্বজন যারা এসেছিলো নিজের বাড়িতে চলে গেছে, যে যার মতো কাজ সংসার জীবন শুরু করেছে। এখানে পড়ে আছে খালি আমার মা বাবা, যারা শুরুর থেকে শেষ পর্যন্ত এই পৈতে বাড়িটায় না দাঁড়ালে হয়তো আমি করতেই পারতাম না। মা বাবা এমন একটা মানুষ, তারা যদি না থাকতো, পৈতে বাড়ি তো দূরের কথা, আমরা জীবনে কখনো দাঁড়ানো তো দূরের কথা, জন্মই নিতে পারতাম না। তো মা বাবা আমার কাছে এমন একটা স্পেশাল মানুষ, যাদেরকে ছাড়া আমার জীবন পুরোপুরি অসম্পূর্ণ। এই পৈতে বাড়ির শুরু থেকে শেষ পর্যন্ত আমার মা বাবার অবদানের শেষ নেই। এখনও পর্যন্ত অষ্টমঙ্গলার সব কাজ আমার মা বাবা নিজে হাতে করেছে। এমনকি পৈতের প্রত্যেকটা কাজ আমার মা অসুস্থ থাকা সত্ত্বেও মা বাবা দুজনেরই এখন বয়স হওয়ার সঙ্গে সঙ্গে অনেক কিছু মানে জানেনই, প্রেশার, সুগার, এইসব তো সব মানুষেরই থাকে। তা সত্ত্বেও মা বাবা উপোস, সারাদিন আমাদের সাথে উপোস থেকে প্রত্যেকটা কাজে এত হেল্প করেছে, কিছু বলার নেই, শুরুর থেকে শেষ পর্যন্ত। তো আমার জীবনে মা বাবার ভূমিকা একদমই আলাদা। তাদের ভূমিকা আমি কারোর সাথে তুলনা তাদেরকে করতে পারি না। তো আজকে ছেলের অষ্টমঙ্গলা, ছেলের পৈতে চেঞ্জ হবে। আমার বাবা তাকে পুজো শেখাচ্ছে যে কীভাবে তুমি পুজো স্টার্ট করবে। আজ থেকে তুমি ব্রাহ্মণ, মানে আজ থেকে না, পৈতের দিন থেকে ব্রাহ্মণ হয়ে গেছে, তার জন্য। তো আমার মা নিজে হাতে পায়েস বানালো, পায়েস আর মিষ্টি পাড়াতে দেওয়ার জন্য। তো কার কার মানে আমার ভিডিওগুলো দেখে ভালো লাগছে একটা কমেন্ট করবেন, তাহলে আমারও খুব ভালো লাগবে। তো আজকে অনেক কিছু রান্না করেছিলাম, 5 রকমের ভাজা, মাছ, চাটনি, শাক, ডাল। আমাদের আজকের দিনে অনেক রান্নাবান্না করতে হয়। যদি আমার আত্মীয় স্বজনরা থাকতো সবাই মিলে খাওয়া দাওয়া হতো, কিন্তু সব আজকে তারা নিজেদের টাইম বার করে যে আমার এই প্রোগ্রামে এসে দাঁড়িয়েছে, এটাই অনেক। কারণ প্রত্যেক মানুষ নিজের জীবনে ব্যস্ত, তাই তাদেরকে ব্যস্ততা জীবনের থেকেও যারা টাইম বার করে এই সব ফাংশানগুলো অ্যাটেন্ড করে, তার জন্যই তাদেরকে থ্যাংক ইউ বলা উচিত। তো আমি যাদেরকে বলেছিলাম, আমার প্রত্যেকটা আত্মীয় এসে দাঁড়িয়েছিল, এটা অনেক বড় ব্যাপার। তো তারপর আমার কাজ প্রায় কমপ্লিট। রান্নাবান্না এখানে ঝিঙ্গা আলু পোস্ত, এটা আমি বলতে ভুলে গেছিলাম। আর এই যে এখানে 5 রকমের ভাজা, যেগুলো একটাও আমার ছেলে খাবে না, কিন্তু আমরা জাস্ট করেছি। আমার ছেলে কিচ্ছু খায় না সবজি, এটা আমার সবচেয়ে দুঃখের বিষয়। কোনো সবজি খাবে না, মাছ ভাত ছাড়া। তো তারপর অষ্টমঙ্গলা রান্নাবান্না করে পুজো পাঠ করে এবার ছেলেকে খাওয়ানো হবে। আমার বাবা সব কিছু পুজো পাঠ কমপ্লিট করছিল, ওকে দেখাচ্ছিল। মায়ের পায়েসও প্রায় এদিকে হয়ে এসছে। মা পায়েসটা দারুণ বানিয়েছিল, কারণ ভয়েস ওভার আমি পরে করছিলাম। তো এই পায়েস প্রথমে গোপালকে দেয়া হবে, গোপালকে দেওয়ার পর এই পায়েস পাড়াতে দেওয়া হবে। তো এই ছিল ছেলের আজ খাওয়া। 5 রকমের মানে ফল, মিষ্টি, পায়েস, সবজি, ডাল সব রকমের দিয়ে। তো না ফল ছুবে না সবজি ছুবে, সে খালি মাছের ঝোল আর ভাত খাবে মাছটা দিয়ে, আর কিচ্ছু খাবে না। আমি বললাম আজকে তুমি 11 বছরের হয়ে গেছো, বড় হয়ে গেছো, খেতে শিখো, কিন্তু কিছুতেই সবজি খাওয়াতে পারি না। আপনারা যদি কিছু জানেন তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন কীভাবে বাচ্চাদের সবজি খাওয়াতে হয়। আমার ছেলে কিছুতেই সবজি খেতে চায় না, কিছুতেই সবজি খেতে চায় না। তো আমার মা সব কিছু রেডি করে দিয়েছিল, সব অল টোটাল। খালি আমি এই মানে খুন্তি নেড়েছি, মা বাকি সব, আর বাবা এদিকের পুজোর সব কিছু কমপ্লিট করেছিল। তো আমার মা নিজে হাতে খাইয়ে দিচ্ছিল আমার ছেলেকে। আমার মা বাবার, আমার ছেলে যেন তাদের মানে সব কিছু, আমার ছেলেও যেমন মা বাবাকে ছাড়া চেনে না, আমার মা বাবা আমার ছেলেকে প্রচুর ভালোবাসে, প্রচুর ভালোবাসে, কিছু বলে বোঝানো যাবে না। আমার ছেলে যত আবদার সব কিছু তাদের কাছেই, আমার কাছে অতটা পারে না, তাদের কাছে পারে। দেখুন মাছের ঝোল ঢেলে নিলে ব্যাস মাছ দিয়ে খেয়ে নেবে, ওর খাওয়া প্রায় কমপ্লিট। তো মা বললো আমি একটুখানি পায়েস খাইয়ে দিই, পায়েসটা খেয়ে দেখো কেমন হয়েছে। তো মায়ের কথা যা হোক শুনেছে। তো এইভাবে আমরা অষ্টমঙ্গলার দিনটা কাটালাম। এরপরে চলে গেছিলাম মা আর আমি মিলে পাড়াতে মিষ্টি আর পায়েস দিতে। আজকে আমি কি পরেছিলাম আপনাদেরকে দেখাই। এই শাড়িটা পরেছিলাম, এই শাড়ির কালারটা খুব সুন্দর, এর সাথে একটা ব্লু ব্লাউজ পরেছিলাম, কম্বিনেশনটা খুব ভালো লাগছিল। তো তারপরে যে পাড়াতে দিয়ে এলাম। এখন আরও একটা ব্লগ আসবে কালকের, খুব সুন্দর ব্লগটা আপনারা অবশ্যই দেখবেন। প্লিজ কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।